আমার মতো যারা গ্রামে থেকেছেন তারা এই বিষয়টা শুধু জানবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি ছোটোবেলার দিনে চলে গেলাম। যারা গ্রামাঞ্চলে থেকেছেন তারাই শুধু এই বিষয়টা জানবেন এবং খেলে থাকবেন এই বিষয়গুলো। তো আজকে আপনাদের সামনে আমি ছোটোবেলায় কীরকমভাবে খেলতাম সেই বিষয়টা একটু শেয়ার করলাম। আজকে খুব ছোটোবেলার কথা মনে পড়তেছিল, তাই হঠাৎ করে সেই ছোটোবেলার দিনে চলে গেলাম এবং পাসুন, এটা আমাদের এলাকায় পাসুন বলে, সেটা আমি হাতে নিয়েছি। সেটা দিয়ে এবং পেঁপে গাছের নল দিয়ে আমি ছোটোবেলায় যেরকমভাবে খেলতাম, মানে শ্যালো বানাতাম, সেরকমভাবে শ্যালো বানাবো এখন। সেটা আপনাদের সামনে এখন আমি শেয়ার করতেছি। জানি না বিষয়টা কেমন লাগবে আপনাদের। আপনারা দেখেন কিভাবে আমি শ্যালোটা বানাচ্ছি। প্রথমে মাটি খুঁড়লাম, তারপরে দেখেন পরিষ্কার করে সেই পেঁপের ডাঁটিটা দিলাম। দেওয়ার পরে সেখানে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। তারপরে মাটি দিয়ে সেটাকে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে সেটা এখন ভালোভাবে বসানোর চেষ্টা করতেছি, যাতে ওখান দিয়ে ভালো করে পানিটা বের হয়। তো আমার সেটা শ্যালো মেশিন আমার বানানো শেষ। এখন আমি সে শ্যালো মেশিন থেকে যে পানিটা বের হবে সেটা কোথা দিয়ে যাবে তার জন্য আমি একটা ড্রেন তৈরি করতেছি। সেই ড্রেন দিয়ে পানি যাবে খেতে, ধান খেতে পানি চলে যাবে, সেই ড্রেন আমি তৈরি করতেছি। আপনাদের এলাকায় এগুলো কিভাবে কি বলে সেটা আমার জানা নেই। আমার এলাকায় আমরা যেভাবে কথা বলি আমি সেভাবে এটা আপনাদের সামনে শেয়ার করতেছি। জানি না এটা আপনারা কিভাবে নেবেন। তো আমার সব কিছু শেষ, আমি এখন পানি দিতেছি। দেখুন পানি দেওয়ার পরে কিভাবে পানি চলে যাচ্ছে, পানি ড্রেন দিয়ে চলে যাচ্ছে, নল দিয়ে পানিটা বের হচ্ছে এবং ধান খেতে পানি চলে যাচ্ছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।